হ্যালো, বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস। আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করব। ডেকেজ আউটডোর, টিকার DECK। এই পর্যালোচনাটি 28 জুলাই 2024 তারিখের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গুরু মার্কেটস প্রতিষ্ঠান ডেকেজ আউটডোর উপশ্রেণীর অন্তর্গত। ক্লোজস 90টি প্রতিষ্ঠান বিশ্লেষণে জড়িত, এটি খুবই প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন। আমরা অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব করি। কোম্পানি টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত। আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে অন্যান্য সমর্থন, এটি সমস্ত প্রকল্পটিকে অনেক সাহায্য করে। কোম্পানির বাজার মূলধন ডেকেজ আউটডোর মূল্য $22.73 বিলিয়ন, $547 বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ। ডেকেজ আউটডোর 4.154% শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন $2.10 বিলিয়ন, $98 বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে। ডেকেজ আউটডোর কর্প 2.137% একটি অংশ গঠন করে। বাজারের দখলকৃত শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করার পরে, আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব। ভাগ ডেকেজ আউটডোর কর্প বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে 4.154%। বইয়ের মূল্য 2.137%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 49% কম। উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন ডেকেজ আউটডোর পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে। শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তি তাকান দয়া করে। বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় $0.273 বিলিয়ন। বুক ভ্যালুর আর্থিক দায় 13% ইকুইটি। কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে স্কোর, ভালো, 1 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্য মুনাফা অনুপাত 28.5। উপশ্রেণীর গড় হল 23.8 এবং এটি উপশ্রেণীর গড় থেকে 16% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মার্কেট মূল্যের মুনাফা মূল্যায়ন। সহনীয়, 0 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $812 মিলিয়ন। পরবর্তী 12 মাসে ভবিষ্যৎ আয় $924 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমান চিত্রের চেয়ে 13.9% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন। ভালো, 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত 5.1। উপশ্রেণীর গড় হল 1.4, যা উপশ্রেণীর তুলনায় 264% বেশি। উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন তার রাজস্বের সাথে। খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসে রাজস্ব ছিল $4,440 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব $5,060 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমান মুহূর্তের তুলনায় 14% বেশি। উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় প্রত্যাশিত ভবিষ্যতে বিক্রয় অনুমান।
ভালো 0.5 পয়েন্ট। মার্জিন হল 18.3%, উপশ্রেণীতে গড় 5.8%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 12.5%। উপশ্রেণীতে সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.279%। এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে 1389% কম। এটি কোম্পানির স্টক মার্কেট মূল্যের মধ্যে পার্থক্য দেখায় ডেকেজ আউটডো, বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $4,736,000 এবং উপশ্রেণীতে $318,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1389.3%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ হল $169,100, $13,300 সাবক্যাটাগরিতে গড়ে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1167%। উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান ভালো 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ $925,000। উপশ্রেণীতে $231,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 300%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মী প্রতি বিক্রয়ের অনুমান ভালো 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ 3.9%, উপশ্রেণীর জন্য গড় 8.5%। এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 45% একটি স্তর দেখায় ডেকেজ আউটডো কপ, যেখানে উপশ্রেণীতে এই স্তরটি 52%। প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় বেশি ডেকেজ আউটডো। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ডেকেজ আউটডো কপ এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে 12 মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে ডেকেজ আউটডো কপ 60.3% পরিবর্তন দেখায়। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে 7.4%। এটি নিশ্চিতভাবে কিছু বলে না, তবে আমাদের এই সত্যটি নোট করা দরকার। মোট স্কোর ঘোষণা করার আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি, কোম্পানির আপনার মূল্যায়ন লিখুন ডেকেজ আউটডো কপ। এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য মন্তব্যে আপনার প্রতিক্রিয়া প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে অবদান রাখে গুরু মার্কেটস। ফলাফল হল 10 পয়েন্টের মধ্যে 1.5। উপশ্রেণীর গড় ফলাফল হল 1.3 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে আমাদের বাজারের মধ্যে, আপনি দেখতে পারেন যে সার্বিকভাবে স্টক মার্কেটের গড় ফলাফল 0.3 পয়েন্ট। কোম্পানির জন্য 1.5 পয়েন্টের স্কোরের বিপরীতে ডেকেজ আউটডো। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ, এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। সিকিউরিটিজ বিশ্লেষণের ফলাফলের উপর ভিত্তি করে ডেকেজ আউটডো কপ। তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়। একটি চুক্তি খুলবেন না,
কারণ ডেকেজ আউটডো অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ। গরু মার্কেটস, আপনি সত্যিই চমৎকার দর্শক।